ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যে শেষ হবে বললেন আইন উপদেষ্টা। মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় বিচার ৬ মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরার ঘটনা মানবতার উপর ছুরিকাঘাত বললেন জামায়াতের আমির। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রবিবার সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বাংলাদেশে নারীর প্রতি নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর নজরুল। এর সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গোটা দেশে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। তবে সরকারের ৭ মাসের মাথায় এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার, নিচ্ছেন কঠোর সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো, এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আরো অনেক কঠোর হতে হবে। সচিবালয় গণমাধ্যমে এক যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল ৩০ দিন, এখন আমরা ১৫ দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধরনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর জনসচেতনার জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। এছাড়া সহিংসতা এড়াতে আইনগত পরিবর্তনের কথাও জানান সংবাদ সম্মেলনে উপদেষ্টারা। যথাযথ আইনি প্রক্রিয়া মাধ্যমে মামলা হলে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির সব ছবি, পত্রিকা, অনলাইন পোর্টাল এবং সামাজিক মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে ২৪ ঘন্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার ১৪ বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। মাগুরার ঘটনা গোটা মানবতার উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন। তিনি বলেন, এই সমাজে পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার সংস্কার করবেন বলে সম্মেলনে জানান জামায়াতে ইসলামীর আমির।
এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। 91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না। টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ও মাতাব্বরদের গ্রেফতার সহ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজাগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবাইর হোসেন, ইমন সিদ্দিকী, আলামিন, সিয়াম, নেহা সহ অনেকে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ময়মনসিংহের হালুয়াঘাটে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বক্তারা বলেন, নাগলা ফকির বাড়ির রবিন ফকিরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে রবিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ওয়াসের ফকির নামে একজনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জের মিঠামইনে নিজ দলের নেতাকর্মীদের হাতে যুবদল নেতা লাঞ্ছিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও জুলুম করার জন্যই লাঞ্ছিত হয়েছে যুবদল নেতা। তবে ভুক্তভোগী এইসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা হচ্ছে। উপজেলার বিএনপি সভাপতি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ধামরাইয়ে কয়লা ভর্তি ট্রাক সেতু পারাপারের সময় সেতু ভেঙে পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সেতু ভেঙে ট্রাক ঝুলে থাকার দুর্ভোগে পড়েছেন হাজারো যানবাহনের চালক ও পথচারীরা। উপজেলার সানুরা ইউনিয়নের ভালুম এলাকার বংশী নদীর উপর নির্মিত সেতুতে ব্রিজ ধসে যাওয়ার ঘটনা ঘটে। গতকাল দুপুরে কয়লা ভর্তি ট্রাক সেতু পারাপারের সময় সেতু ভেঙে ট্রাক ঝুলে পড়ে। সাভারের হেমায়তপুরের পূর্ব জয়নাবাড়ি এলাকায় ভবন মালিককে ভাড়ার টাকা না দিয়ে উল্টো মিথ্যা মামলা দেওয়ার হুমকি সহ হয়রানির অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ভবন মালিক আহসানুল্লাহ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ, ব্যবসায়ী জাহাঙ্গীর তার কাছ থেকে চুক্তিবদ্ধ হয়ে একটি ভবন ভাড়া নেয়, কিন্তু চুক্তি অনুযায়ী ভাড়া দিতে ব্যর্থ হয় সে। বকেয়া হয় প্রায় 6.5 লাখ টাকা। টাকা চাইতে গেলেই জাহাঙ্গীরের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া সহ হয়রানি করে আসছে। আমি ওর থেকে 6,50,000 টাকা পাবো। ও বেশ কিছুদিন অনেকদিন যাবৎ সে এখান থেকে পলাই গেছে। তা আমি ওর থেকে টাকা চাইলে, পলানের আগে ওর থেকে টাকা চাইলেও আমাকে বিভিন্ন রকমের নেতাকর্মী দিয়ে হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। ভাড়া কত পায় কত না পায় ওটা আমি জানি না। আমি শুনছি যে ভাড়া পায়, টাকা ভাড়া তো দেয় নাই, বেশি চাপাচাপি করছিল না কি হলো, তো এখন থেকে ভাগে গেছে। তখন কোনো দেখার টাকা হয় না, দেখা জানায় আসল নাই হয়ে গেছে না, এটা জানি না। বগুড়ার শিবগঞ্জে ইলেকট্রো মার্ট লিমিটেড কোম্পানির এক্সক্লুসিভ শোরুম ইলেকট্রনিক্স শোরুমের উদ্বোধন করা হয়েছে।
শিবগঞ্জ সদরে উদ্বোধন করেন ইলেকট্রো মাল্টিমিডিয়ার জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুল নবী চৌধুরী। অতিথি ছিলেন NSM আনোয়ার হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার তাসনিম উজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান ও মা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সহ আরও অনেকেই। লিমিটেডের ওয়ার্ল্ড নাম্বার 1 গ্রি এসি, দেন ওয়ার্ল্ডে ফেমাস আন্তর্জাতিক মানের হাইকো ব্র্যান্ডের সকল পণ্যই এই এক্সক্লুসিভ শোরুমটি থেকে বিক্রি হবে। শিবগঞ্জের মতো একটা উপজেলায় ভালো মানের ছিল না এতদিন, মানে শোরুম, রেফ্রিজারেটর, ফ্রিজ, টিভি, এগুলো তেমন ভালো মানের ছিল না, যা আজকে শুভ সূচনা হলো। আমার কাছে মনে হয় যে গ্রি এসি, তারপরে আপনার অন্যান্য ফ্রিজ যেগুলো আছে সবাই মানসম্মত। বাজারে সর্বোচ্চ প্রোডাক্ট চলে গ্রি এসি, সেই গ্রি এসি নিয়ে আমি শিবগঞ্জে শোরুম ওপেনিং করছি আজকে। আপনারা সবাই আমাদের এই শোরুমে আসবেন। গাজীপুরের কালিয়াকুর মৌচাক ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শফিপুর বাজারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শিকদার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইস পাটানি পুল মসজিদে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইলিয়াস বাবুল, লোকমান হাকিম সহ আরও অনেকে। চট্টগ্রাম দক্ষিণ জেলার শুভানদণ্ডী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। পটি উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী। চট্টগ্রামের বেড়া পৌর পরিবারের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল হয়েছে। বন্দর নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। ওয়াহিদ নবী চাঁদের সঞ্চালনায় ও রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবুল হোসেন টুকু সহ আরও অনেকেই। চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। নগরীর ফয়েজ লেকে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রিহ্যাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হুসেইন। উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুল ফরহাদ সহ আরও অনেকেই। কুমিল্লার মুরাদনগরে জাল দলিল করে ভাতিজার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগী আমির হোসেন জানান, তার সৎ চাচা জাল দলিল করে সম্পত্তি দখলের চেষ্টা করে। এছাড়াও আদালতে মামলা দায়েরও করেন চাচা আলী আশরাফ। অভিযুক্ত আলী আশরাফ বলেন, তার দলিল জাল বলে আদালত কোনো আদেশ দেয়নি। জায়গা বুঝাই দেওয়ার জন্য তাদেরকে ডাকছি, তখন তারা একটা দলিল বার করছে। দলিল নাম্বার হচ্ছে 5566 হাজি আব্দুল মজিদ, দলিল নাম্বার একটা 5566, তাদেরও দলিল নাম্বার একটা। তাইলে এটা জজ সাহেব নিজে দেখছে, দেখার পরে বলছে যে এইটা ভলিউমে নেই, এটা ভুয়া দলিল বলে। এটা মারামারি হওয়ার পর কোর্টে মামলা চলছে।
আমি এটা চ্যালেঞ্জ করছি যে এটা ভুয়া দলিল, ওর দলিল যাচাই করে প্রমাণ হচ্ছে এটা ভুয়া দলিল। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাইবান্ধা ছিন্নমূল অসহায় দুস্থ মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। ছাত্রদল গাইবান্ধা সরকারি কলেজ শাখার আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সহসভাপতি আরিফুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ ও সাধারণ সম্পাদক রিফাত সরকার সহ অন্যান্যরা। পবিত্র রমজান উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী নেওয়াজ। সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ সহ আরও অনেকেই। নীলফামারীর কিশোরগঞ্জে পানিয়াল পুকুর কাচারিহাট বাইতুল উলুম এতিমখানায় এতিম অসহায় হতদরিদ্রদের সাথে ইফতার করলেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। ইফতার মাহফিল উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা। চট্টগ্রামের কর্ণফুলী থানায় বিএনপি নেতা মঈনউদ্দিন ও ব্যবসায়ী মির্জা মোহাম্মদ আজাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ ইসমাইল, মির্জা বাহারউদ্দিন সহ আরও অনেকেই। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লিতে সংঘটিত ধর্ষণের মামলায় ভিকটিম ও তার পরিবারকে আইনি সহায়তা প্রদান ও যাবতীয় ব্যয়ভার বহন করবে লিগ্যাল এইড অফিস। জেলা জজ আদালতের লিগ্যাল এইড অফিসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম জেলা জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার লুৎফর রহমান। তিনি বলেন, সিনিয়র জেলা ও দারা জজ আবুল মুনসুর মিয়ার নির্দেশনায় মামলাটিতে ভিকটিমের পক্ষে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস আইনি সহায়তা প্রদান করবে। গাইবান্ধায় এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। বিভিন্ন দোকান ঘুরেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায় থেকে ভোজ্য তেলের সরবরাহ একেবারে নেই বললেই চলে। তাদের অভিযোগ, ভোজ্য তেলের সাথে আটা, ময়দা, ডাল সহ অন্যান্য পণ্য কিনলে দেওয়া হচ্ছে তেল। এদিকে মিল মালিক ও ডিলাররাই সিন্ডিকেট করে বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করেছে দাবি বিক্রেতাদের। ওটা মনে করেন যে এক কার্টুন তেল নিলে মনে করেন 10 কেজি চাল নেওয়া লাগে, চাল না নিলে তেল দেয় না। এরা সরকারের ব্যর্থতা, মূলটাই সরকারের ব্যর্থতা। তারা বড় বড় ব্যবসায়ী তারা সিন্ডিকেট করেছে, ডিলারের কাছে মাল আছে, ডিলার দিচ্ছে না, আলাদা বিক্রি করছে। তেল বেশি টাকা দিলেই পাওয়া যায়, কম টাকা দিলেই পাওয়া যায় না। এখন তেল তো আমার বাংলাদেশে আছেই, থাকে ওই কোম্পানি করছে রেট বাড়িয়ে দিলে আমরা ছাড়িয়ে দেবো, রেট কম দিলে ছাড়িয়ে দেবো না। এই জন্য সরকার এটা পদক্ষেপ নিতে হবে। সবগুলো দোকানই ছোটো বড় দোকান চেক আপ করতে হবে। চেক আপ করলে কম তেলের দাম কমে যাবে। যে কোনোভাবে কঠোর না হলে ওই সিন্ডিকেটকে ভাঙা যাবে না। সিন্ডিকেটকে না ভাঙলে এই বাজার মনিটরিং করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে তেলের বাজারের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল।
আপনি আসলে দর্শকদের যেমনটি জানিয়েছেন যে এই যে বাজার দর যে রমজানে যে বাজার দর রয়েছে এটি আসলে গাইবান্ধাও কিন্তু আসলে রমজানের যে বাজার দর বলি যদি তাহলে রমজান যে গত যে দিনগুলি রয়েছে এই দিনগুলোর চেয়ে কিন্তু আসলে যে জিনিসপত্রের যে কিছু কিছু দাম যেটি বেড়েছে। আমি যদি একটু লেবুর কথা বলি যে লেবু যেটি রয়েছে সেই লেবুর দাম কিন্তু আসলে ঢাকায় যেমনটি আমরা শুনেছিলাম যে লেবুর দাম 40 টাকা, যেটি ঢাকায় আসলে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই বাজার অনুপাতে যদি আমি একটু সবজির যে দাম যেগুলো রয়েছে যেমন আলু যদি বলি 15 টাকা কেজি ধরে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 30 টাকা কেজি ধরে এবং মরিচ কিন্তু আসলে রমজানকে ঘিরে যে গত যে কয়েকদিন আগে যেটি 30 টাকা এটি কিন্তু বেড়ে হয়েছে 50 টাকা এবং বেগুন কিন্তু কেজি যেটি 20 টাকা ছিল সেটি কিন্তু বেড়ে হয়েছে 40 টাকা কেজি ধরে। তবে একটি জিনিস আপনাকে বলি যে এই সব জিনিস যেগুলো রয়েছে সেগুলো পাওয়া গেলেও কিন্তু আসলে যে এই যে সয়াবিন তেলের যে পরিস্থিতি এটি কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আসলে স্বাভাবিক হচ্ছে না। ক্রেতা এবং যে বিক্রেতা যারা রয়েছে তারা আমাকে যেমনটি বলছেন যে বাজারে যদি যে মনিটরিংয়ের পাশাপাশি যে এই যে ডিলাররা রয়েছেন তাদের যে মজুদের বিষয়টি যদি মনিটরিংয়ের আওতায় আনা হয় তাহলে কিন্তু এই তেলের দামটি কিন্তু ক্রমান্বয়ে কমে আসবে। কারণ এটি ডিলাররা যে তেলটা বিক্রি করছেন না তাদেরকে এটি কিন্তু পার্শ্ববর্তী সিন্ডিকেটের মাধ্যমে এই যে সরকারি বেঁধে দেওয়ার নিয়ম রেটের চেয়ে কিন্তু অধিক দামে বিক্রি করছেন বলে আমার কাছে তারা অভিযোগ করেছে। তো আসলে এই যে বাজার পরিস্থিতি যেটি উন্নত স্বাভাবিক তাহলে তেলের বাজার কিন্তু এটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতির সব শেষ খবর। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে শেষ হবে বললেন আইন উপদেষ্টা। মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। মাগুরা শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরার ঘটনা মানবতার উপর ছুরিকাঘাত বললেন জামায়াতের আমির। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।